পাকিস্তানের পর এবার নাম্বার বাংলাদেশের। গতকাল থেকে তো 14 তারিখ থেকে মিটিং শুরু হয়েছে, বলেছি সেপ্টেম্বরের মাঝামাঝি সব শেষ হয়ে যাবে। তা আজকে সকালবেলা সিসিএস এর বৈঠক বসেছে বাংলাদেশ নিয়ে। এখন তার প্ল্যান প্রোগ্রাম সমস্ত রেডি হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে। স্পেশালি এই বৈঠকটা হচ্ছে আজকে বাংলাদেশের জন্য, কারণ গত দুদিন আগে ওই আপনাদের উপদেষ্টা পরিষদের যিনি প্রধান হোতা মোহাম্মদ ইউনুস, তিনি আবার সেভেন সিস্টার প্রসঙ্গ টেনেছেন। সেভেন সিস্টার যেন ওনার পৈতৃক সম্পত্তি। কারা ওখানে খোঁচাচ্ছে আর উনি কেন বলছেন, নিজের মৃত্যুকে কেন ডেকে আনছেন আমি জানি না। পাখি আছে দেখবেন আগুনে ঝাঁপ দেয়, আকাশে ঘুরতে 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 দাম করে আগুনের কুণ্ডলীর মধ্যে ঝাঁপ দিল, তারা মৃত্যুকে নিজেরা ডেকে আনে। মোহাম্মদ ইউনুস হচ্ছে তাদের মধ্যে একজন। তো এখন তো দেখা যাক বৈঠকে কি নির্যাস বেরোয়, তবে অ্যাকশন তো হবেই। সেটা কি ধরনের অ্যাকশন হবে, কতটা কঠিন হবে, পাকিস্তানের মতো অত কঠিন হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মিসাইল ফিসাইল চলবে নাকি শুধু কামকাজি ড্রোন রে ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে, সেটাও এখন আমি বিস্তারিত বলতে পারবো না, কারণ এটা ডিফেন্সের ব্যাপার আর আমাদের জানাবেও না। তবে এটুকু বলতে পারি যে পাকিস্তানের ব্যাপারে 500+ কামকাজি ড্রোন ব্যবহার করা হয়েছিল। মনে রাখতে হবে, একটা কামকাজি ড্রোন তৈরি করতে গেলে 4,20,000 টাকা খরচা হয়। এছাড়া তো মিসাইল আছে, S-400 আছে, সেগুলোও কিন্তু ব্যবহার হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে ওসব করতে হবে না, একা ড্রোন শেষ করে দেবে, বাকিটুকু পদাতিক বাহিনী ভেতরে ঢুকে মেন ইনস্টলেশন যেগুলো আছে সেগুলো কি, সেগুলো বড় ক্ষতি কিছু করবে না। যেমন পদ্মা ব্রিজ, অন্য দেশ হলে ধ্বংস হয়ে যেত, পদ্মা ব্রিজে কিছু হবে না। অনেক কষ্ট করে শেখ হাসিনা পদ্মা ব্রিজ তৈরি করেছিলেন, তার স্বপ্নের বীজ, তাকে কিছু করা হবে না। এই বেছে বেছে যে উপদেষ্টা মন্ডলী আছে না, আর যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী যত শক্তি আছে, তাদেরকে সব চিহ্নিত করা হয়েছে, সব চিহ্নিত হয়। এখানে যেমন প্রত্যেকটা ওই 9টা আপনার সন্ত্রাসী মানে একে আড্ডাকে যেমন চিহ্নিত করা হয়েছিল, তেমন এখানেও সব বিচ্ছিন্নতাবাদী যেগুলো মাথা রয়েছে সেই মাথাগুলোকে শেষ করতে হবে। লেজা কেটে কিছু হবে না, লেজা কাটলে মাথা যেই থাকে আবার লেজা গজিয়ে যাবে, সুতরাং মাথাকে কেটে দাও। তাই এই বিচ্ছিন্নতাবাদী যারা শক্তি রয়েছে, তারা কোথায় রাতে কখন কোন ঘরে থাকছে, রাতে কোন বাড়িতে পালিয়ে গিয়ে ঘুমোচ্ছে, সব ভারতের কাছে খবর আছে। ভারত একেবারে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে রেখে দিয়েছে, একটা দিন ঠিক হবে কামকাজি ড্রোন এখান থেকে শয়ে শয়ে যাবে, দাঁড়াম 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 করে পড়বে, ফিনিশ। আর বাকি যেটুকু থাকবে সেটুকু স্থলসেনা ঢুকে সেটুকু ম্যানেজ করে নেবে, চিন্তা করার কিছু নেই। তবে সাধারণ মানুষের ক্ষতি এড়িয়ে যতটুকু করা যায় ততটুকুই করা হবে। এই যে কামকাজি ড্রোনগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো কিন্তু শুধুমাত্র ওই ইনস্টলেশনটাই ধ্বংস করেছে, আশেপাশে কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, যেগুলো এই যে আপনাদের পাকিস্তানের যে সমস্ত ওই আপনার কি বলে এয়ারবেস যেগুলো ধ্বংস হয়েছে, সেগুলো সমস্ত তো মিসাইল দিয়ে ধ্বংস করা হয়েছে। রানওয়ের ওপরে বড় বড় বিশাল বিশাল গর্ত হয়ে গেছে, প্লেন রয়েছে কিন্তু নেই। আপনারা জানেন, খবর রাখেন যে কত বিদেশি এই সংঘাতে মারা গেছেন? কেউ প্রকাশ করছে না। কেন প্রকাশ করছে না? তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। এখানে যারা চীনা
যে সমস্ত ইনস্টলেশন ছিল আপনার আমব্রেলা, নিউক্লিয়ার আমব্রেলা এডি সিস্টেম করার জন্য, সেগুলোর মেনটেনেন্সের জন্য চীনা ইঞ্জিনিয়ার ছিল, মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর। আচ্ছা, যত এয়ারবেস আছে এই এয়ারবেসে চীনা পাইলট, চীনা ইঞ্জিনিয়ার, ইউএস এর পাইলট, ইউএস এর মেরিন ইঞ্জিনিয়ার তারাও ছিল, এয়ারফোর্সের ইঞ্জিনিয়ার তারাও ছিল, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। তেমনি টার্কির বেশ কয়েকজন সৈন্য ছিল যারা ওই ড্রোন প্রশিক্ষণ করাচ্ছিল এবং ড্রোন ওড়াচ্ছিল। এগুলো নিপটে গেছে। এই যে বডি ব্যাগগুলো, এই বডি ব্যাগগুলো কিন্তু তুলে নিয়ে যেতে হয়েছে তাদের দেশকে। তারা কিন্তু স্বীকার করছে না। স্বীকার করলে কি হবে? নিজেদের মুখোশ খুলে পড়বে যে আমরাই পাকিস্তানকে ঘিরে রেখে দিয়েছিলাম, আমরাই টাকা পয়সা দিয়েছিলাম, আমরাই উগ্রপন্থী পুষেছি, অথচ বাইরে বলে বেরিয়েছি পাকিস্তান নিপাত যাক, পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সন্ত্রাসবাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশেও ঠিক তাই হবে। বাংলাদেশে যেখানে যা আছে সব মুখোশগুলো খুলে যাবে। কারা কারা এর পেছনে জড়িত সমস্ত বডি ব্যাগগুলো যখন গোনা হবে তখন সব বেরিয়ে যাবে, কারা কারা কোন কোন দেশ এর মধ্যে রয়েছে এবং কোন কোন দেশ এর বিরুদ্ধে রয়েছে। আফগান করিডোর নিয়ে এত কিছু হচ্ছে, এতদিন ভারত চোখ দেয়নি, এবার ভারত নড়ে চড়ে বসেছে। পুতিন আসছেন খুব শিগগিরই। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে, তিনি খুব শিগগিরই ভারত সফরে আসবেন। ব্রিক্সের সম্মেলনের আগে দ্বিপাক্ষিক বৈঠক করতে নরেন্দ্র মোদী এবং পুতিন একত্রে বসবেন। আর চীনকে তো এখন বিশ্বাস করা হচ্ছে না, কারণ চীন তো পেছন দিয়ে চাকু মেরেছে, আমেরিকাও পেছন দিক দিয়ে চাকু মেরেছে। ফলে আমেরিকার কোনো কথা আর শোনা হবে না। এবার যা করবে ভারত একাই করবে এবং এই জিনিসকে আর বাড়তে দেওয়া হবে না। খুব শিগগিরই বাংলাদেশের কালো দিন ঘনিয়ে আসছে। বাংলাদেশে সাধারণ মানুষের নয়, সাধারণ মানুষ তো মুক্তি পাবেন। এই যারা জুয়া জোচ্চোর 420 চিটিংবাজ যে উপদেষ্টা গোষ্ঠী এবং আমাদের উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনূস, সুদখোর মোহাম্মদ ইউনূস, চিটিংবাজ মোহাম্মদ ইউনূস, নচ্ছার মোহাম্মদ ইউনূস, একেবারে বেলেল্লাপনার শেষ একেবারে মোহাম্মদ ইউনূস, মিথ্যেবাদী মোহাম্মদ ইউনূস, মানে যত রকম ভাবে বলা যায় সব মোহাম্মদ ইউনূসের ওপরে চাপিয়ে দেওয়া যায় সব ডিগ্রি হিসেবে। মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট, তলায় সব ডিগ্রি দিয়ে দাও, চোর জোচ্চোর ছ্যাঁচোর চিটিংবাজ সব লাগিয়ে দাও। ওগুলো হচ্ছে পিএইচডি ডিগ্রির মতো এক একটা করে ডিগ্রি। মোহাম্মদ ইউনূস, আপনি সেই আগুনে পাখির মতো আপনি ছাপানোর জন্য তৈরি হয়ে যান, ব্যাগপত্র গুছিয়ে নিন। আপনাকে অবশ্য চিন্তা নেই, আপনাকে পাবলিকও পিটিয়ে মেরে দিতে পারে, কারণ আপনাদের যে মাহফুজ আছে না, মাহফুজ আলম, আপনি যাকে আবার উপদেষ্টা করেছিলেন, তারপরে সে তাকে করলেন, প্রথমে সহকারী ছিল, তারপর উপদেষ্টা করলেন, সেটা এখন জুতো খাচ্ছে। আবার জুতো খাওয়ার পর আবার বেশরমের মতো আবার বলছে যে না, এটা মানে যারা করেছে সরকারের দেখা উচিত। আরে কারা করেছে? যারা যারা তোমার ডাকে যে লক্ষ লক্ষ মানুষেরা ছুটে আসতো তাদেরকে তোমরা ভুল বুঝিয়েছিলে। আজকে সেই মানুষগুলো ভুল বুঝতে পেরেছে, ভুল বুঝতে পেরে তারা জুতো মারছে। আচ্ছা, জুতো মারার এই ভিডিওটা একটু দেখুন। দেখলেন তো, জুতো খেলো, জুতো খাওয়ার পর এবার নিজেকে কেমন নির্দোষ প্রমাণ করছে এবং বলছে সরকারকে প্রমাণ করতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে, কে আমাকে জুতো মেরেছে। আরে পাবলিক জুতো মেরেছে, দেশের পুরো লোককে ধরে জেলে ঢোকাবে? পাবলিক জুতো মারছে। এখন তো জুতো মারছে,
আমি 6 মাস 8 মাস আগে থেকে বলছি, প্যান্ট জামা খুলে ল্যাঙ্গট পরিয়ে দৌড় করাবে ঢাকার রাস্তায়। দৌড়ে কুল কিনারা পাবি না রে ভাই মাহফুজ। তুই আছিস, সার্জিস আছে, ওই কালাপাট্টা হাসনাত আছে, আরো যে সমস্ত ভুইয়া ফুইয়া আছে না, চাইয়া ভুইয়া কুইয়া, এসব একদম দেখবেন একদম সুটকে লাল হয়ে যাবে। ওই বলে না সুটিয়ে লাল করে দেবো, ওই সুটিয়ে লাল করে দেবে, কানের গোড়ায় একটা করে মারবে আর সুটিয়ে লাল করবে। সেদিন খুব বেশি দূরে নয়, ভারতীয় বাহিনীকে কিছু করতে হবে না, শুধু সাধারণ পাবলিক যদি হাতের কাছে পায়, একবার যদি খেপে যায়, তাহলে পরে কারোর বাবার সাধ্য নেই যে তাদেরকে বাঁচাবে। ওই যে পাবলিক তোমরা তো সব মেরে ঝুলিয়ে দিয়েছিলে, মনে পড়ে? বীজ থেকে ঝুলিয়ে দিয়েছিলে, গাছ থেকে ঝুলিয়ে দিয়েছিলে। এবার তোমাদের ঝুলবার সময় এসে গেছে ভাই। এখন তো আর ওই তদন্ত ভদন্তের ওই নাম করে তোমরা এখন তো ভালো মানুষ সাজার চেষ্টা করতে লাভ নেই। এখন তোমাদের লাঠৌসই দরকার, এবং পাবলিক বুঝে গেছে তোমরা হচ্ছে নাম্বার 1 420। তো 420-তে জ্যোতিষ শিক্ষা দেওয়ার জন্য পাবলিক এবার সবে জুতো ছোড়া থেকে শুরু করেছে। এবার লাঠি পেটা দিয়ে তারপর জামা কাপড় খোলা, তৈরি হয়ে থাকো তোমরা। আর মোহাম্মদ ইউনূস, আপনি আগুনে পাখি হয়ে আকাশে ঘুরুন, যে আগুনে আপনাকে ঝাঁপ দিতে হবে। তো দর্শক, এই ভিডিও সবাইকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, তবে অ্যালগরিদম ধরতে পারবে। আমি বারবার এটা কথাটা বলে যাচ্ছি। তাহলে পরে এই ভিডিও যাদের জন্য করছি তাদের কাছে অব্দি গিয়ে পৌঁছাবে। আওয়ামী লীগের থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না, যতই চেষ্টা করুন। আওয়ামী লীগের লোকেরা কিন্তু আমার বন্ধু, আমায় ভালোবাসে, তারা আমার প্রাণ প্রিয় সঙ্গী। সুতরাং আপনাদের চেষ্টা সমস্ত ব্যর্থ হবে।